সো আজকে ইম্পালস এটা দেখি বেসিক্যালি চ্যাপ্টার সিক্সে জাস্ট কয়েকটা ফর্মুলা আছে, এগুলো মেমোরাইজ রাখতে হয়। যে ফার্স্ট ফর্মুলা হলো মোমেন্টাম বিফোর কলিশন ইজ ইকুয়ালস টু মোমেন্টাম আফটার কলিশন, অ্যান্ড সেকেন্ডটা হলো যে মোমেন্টাম বের করার ফর্মুলা উইচ ইজ পি ইকুয়ালস এম ভি, এটা অলরেডি তোমরা জানো। অ্যান্ড থার্ড ফর্মুলা হলো ইম্পালস ইজ ইকুয়ালস টু এম ভি মাইনাস ইউ, আর না হলে এটাকে তোমরা এমনিও লিখতে পারো চেঞ্জ ইন মোমেন্টাম। এটা একটু কপি করো, কপি করা শেষ হলে বইলো। অ্যান্ড ইম্পালসের এসআই ইউনিটটা সবসময় মনে রাখবা যে নিউটন সেকেন্ড, বিকজ ইম্পালসের আরেকটা ফর্মুলা আছে, এটা ফিজিক্সে আছে, উইচ ইজ ইম্পালস ইজ ইকুয়ালস টু ফোর্স টাইম মাল্টিপ্লাইড বাই টাইম। সো ফোর্সের ইউনিটটা হলো নিউটন আর টাইমের ইউনিট সেকেন্ড, সো ওভারঅল এসআই ইউনিটটা আসে নিউটন সেকেন্ড। সো ম্যাথস কীরকম আসতে পারে এটা একটু দেখি। বলবে যে বিফোর দ্য কলিশন দুইটা পার্টিকেল আছে, একটা এদিকে আর একটা এদিকে। এই পার্টিকেলের ম্যাসটা ধরলাম যে এম, আর এই পার্টিকেলের ম্যাস হলো 2m, অ্যান্ড দে আর মুভিং টুয়ার্ডস ইচ আদার। সো ডিরেকশনটা এইদিকে, আর ভেলোসিটি দিয়ে দিছে ধরলাম যে এটা ইউ, অ্যান্ড এটা হলো u/2। আফটার দ্য কলিশন ওর ডিরেকশন চেঞ্জ হবে, বেসিক্যালি রিভার্স হবে ডিরেকশন, অ্যান্ড এই পার্টিকেলের ডিরেকশনও আমি জানি না আর ভেলোসিটিও জানি না। বেসিক্যালি ডিরেকশন আর ভেলোসিটি বের করতে বলবে। এটা বের করতে পারবা? এটা একটু বের করো তোমরা। কত পর্যন্ত হবে? কয়টা পর্যন্ত? ক্লাস হবে ওয়েট অ্যারাউন্ড 1 hour। ক্লাসের পরে কি কথা বলতে পারবো? হ্যাঁ, বলতে পারবো, সমস্যা নেই। দেন আরেকটা কনসেপ্ট আছে মোমেন্টামে, যে ধরলাম যে দুইটা পার্টিকেল আছে, পার্টিকেল এ অ্যান্ড পার্টিকেল বি। পার্টিকেল এ আর বি যদি কলাইড করে, আমরা জানি যে একটা ইম্পালস এক্সার্ট হবে দুইটা পার্টিকেলের উপরই। এখন জাস্ট অ্যাজিউম করো যে পার্টিকেল এ পার্টিকেল বি এর উপর এক্স নিউটন সেকেন্ড ইম্পালস এক্সার্ট করছে। পার্টিকেল এ যদি পার্টিকেল বি এর উপর এক্স নিউটন সেকেন্ড ইম্পালস এক্সার্ট করে, পার্টিকেল বি কিন্তু পার্টিকেল এর উপর একটা সেম ইম্পালস এক্সার্ট করবে, জাস্ট ডিরেকশনটা উল্টা। ইটস বেসিক্যালি লাইক নিউটনস থার্ড ল। সো এটাও এক্স হবে। সো একটা ভ্যালু যদি নেই, এটা যদি 3 নিউটন সেকেন্ড হয়, এটাও 3 নিউটন সেকেন্ড হবে, বাট সাইনটা হবে নেগেটিভ বিকজ ডিরেকশনটা উল্টা। সো আমি যদি ক্যালকুলেট করি, লেটস সে এখানে impulse exerted on B by A, let's say এটা particle A and এটা particle B, এখানে ওরা বলে দিবে যে A exerts an impulse of 5 Newton second on B। তারপর এখানে দুইটা আননোন ভ্যালুস দিবে, এটা হবে VA অ্যান্ড এটা হবে VB। এই দুইটা ভ্যালু বের করতে বলবে বেসিক্যালি। এই দুইটা ভ্যালু বেসিক্যালি ভেলোসিটি রিপ্রেজেন্ট করে। সো আমরা যদি ইম্পালসের এই ইনফরমেশনটা দিয়ে ভ্যালুস বের করতে চাই, ভেলোসিটির ভ্যালুস, এটা আমরা কেমনে বের করব? আচ্ছা, এ কে নিয়ে যদি কাজ করি আমি, ফর এ, আচ্ছা এর ইম্পালসটা কোন ডিরেকশনে লাগবে কলিশন হওয়ার সময়? লেফটের দিকে না? বেসিক্যালি এটা একটা ফোর্স হিসেবে তুমি চিন্তা করতে পারো, যে ইম্পালস ইজ প্রপোর্শনাল টু ফোর্স। সো ফোর্স বি যদি এ কে লেফটে বাড়ি দেয়, তাহলে ইম্পালসটাও লেফটে কাজ করবে।
এটা বুঝতেছো সবাই? হ্যাঁ ভাইয়া। ওকে, সো ইম্পালসটা হবে -5 নিউটন সেকেন্ড। সো এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি যে ইম্পালস ইজ ইকুয়ালস টু এম ভি মাইনাস ইউ। ইম্পালস হলো -5, ম্যাসটা হলো এম, ফাইনাল ভেলোসিটি দেখো ডিরেকশনটা অপোজিট, মানে উল্টা দিকে লেফট সাইডে, সো এটা হবে -ভি এ মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি হবে ইউ। সো ইউ, সো এখান থেকে ভি এর ভ্যালু বের করতে পারবো আমরা। সো ভি এর ভ্যালু আসবে ইউ প্লাস ইউ 5/m প্লাস ইউ। সো এটাই অ্যান্সার। অলদো কোয়েশ্চেন পেপারে এরকম অড অ্যান্সার আসবে না, বিকজ ওরা কিছু ভ্যালুস দিয়ে দেয়। সো এখন বুঝছো যে ইম্পালসের মেইনলি স্টুডেন্টসদের প্রবলেম হয় যে ইম্পালসটা নেগেটিভ কখন নিব আর পজিটিভ কখন নিব। সো কলিশন করার সময় জাস্ট খেয়াল করবা যে এ তো বিকে ফোর্স দিবে, ফোর্স এক্সার্ট করবে রাইট, মানে রাইট সাইডে, রাইট। সো ইম্পালসটা রাইটের দিকে কাজ করবে, সো তখন ইম্পালস পজিটিভ হবে। যদি তুমি এ কে নিয়ে কাজ করো ইম্পালসটা নেগেটিভ, আর বি কে নিয়ে কাজ করলে ইম্পালসটা পজিটিভ। এটা ক্লিয়ার সবার? হ্যাঁ ভাইয়া। জাস্ট 5 মিনিটস টাইম নাও, তারপর এটা আমি করতেছি। আচ্ছা দাঁড়াও এটা দেখি। সো ফার্স্টে এই মোমেন্টামের ম্যাথ করার আগে তোমরা ফার্স্টে একটু ডায়াগ্রামটা ড্র করবা বিফোর অ্যান্ড আফটার দ্য কলিশনে। সো এটা ইজিয়ার হবে বুঝতে। সো বিফোর দ্য কলিশন এখানে দুইটা পার্টিকেলস আছে, পার্টিকেলস পি অ্যান্ড কিউ। ধরলাম যে এটা পার্টিকেল পি উইথ ম্যাস 2m আর এটা হলো m। The particles are moving towards each other in opposite directions. So এটার ডিরেকশন এদিকে অ্যান্ড এটার ডিরেকশন এদিকে। And speedটা immediately before the collision the speed of p is 3u and এটার স্পিড হলো 2u। মনে রাখবা এটা কিন্তু স্পিডের কথা বলতেছে, ভেলোসিটি না, এই জন্য কোনো নেগেটিভ সাইন নাই, বাট ডিরেকশনটা কিন্তু অপোজিট। সো এটা হবে 2u, এটা হলো বিফোর দ্য কলিশন। নাও আফটার দ্য কলিশন আবার সেম ডায়াগ্রামটাই থাকবে, which is 2m আর এটা হবে m. ওয়েল আফটার দ্য কলিশনে এটাই প্রবলেম যে আফটার দ্য কলিশনে আমরা কিছু জানি না, লাইক ডিরেকশন বা ভেলোসিটি। সো ধরলাম যে ডিরেকশন অ্যান্ড ভেলোসিটি আননোন, এটা ভি পি আর এটা ভি কিউ। সো এই দুইটা ভ্যালুজই এখন আমাদের বের করতে হবে, বাট একটা ইনফরমেশন দিয়ে দিছে যে ম্যাগনিটিউড অফ ইম্পালস এক্সার্টেড অন কিউ বাই পি ইজ 5 mu নিউটন সেকেন্ড। সো এটা পার্টিকেল পি অ্যান্ড এটা পার্টিকেল কিউ অন কিউ বাই পি। সো কিউ এর উপর ইম্পালস এক্সার্ট হয়েছে, ইম্পালসের ডিরেকশন অবভিয়াসলি রাইটের দিকে থাকবে, 5 mu। আর পি এর উপর লেফটের দিকে ইম্পালস এক্সার্ট হয়েছে, সেম ইম্পালস হুইচ ইজ 5 mu। সো এই ইম্পালসটা নিয়ে যদি আমরা কাজ করি ভিপি এর ভ্যালুটা বের করতে পারবো। সো ফর পার্টিকেল পি ইম্পালসটা হলো -5 mu। নেগেটিভ কেন? বিকজ ইম্পালসের ডিরেকশনটা কিন্তু লেফটে। সো -5 mu আর ইম্পালসের আমরা ফর্মুলা জানি যে ম্যাস টাইমস চেঞ্জ ইন ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি আমাদের আননোন, ইনিশিয়াল ভেলোসিটিটা হবে 3u, this is equals to 5 mu।
তারপর দেখো এই এম আর এম কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে এখান থেকেই আমরা ভিপি এর ভ্যালুটা বের করতে পারবো। সো ভিপি এর ভ্যালু আসে ইউ ওভার 2, এত মিটার্স পার সেকেন্ড। এটাই অ্যান্সার ফর পার্ট এ। সো বাকিদের কি এটা কি মিলছে? আচ্ছা, বি এর অ্যান্সারটা কত আসছে তোমাদের? পার্ট বিটা কি কেউ পারছো? ভাইয়া কিউ এর ইম্পালসটা রাইটে কেন? বিকজ ইম্পালসকে তুমি একটা ফোর্সের মতো চিন্তা করো। পি যদি কিউকে বা কিউ এর সাথে কলাইড করে, কিউ ফোর্সটা কোন দিকে ফিল করবে? লাইক পি কিউ এর উপর ফোর্সটা কোন দিকে এক্সার্ট করবে? রাইটের দিকে না? হ্যাঁ। হ্যাঁ। আর আমরা জানি যে ইম্পালস ইজ ইকুয়ালস টু ফোর্স মাল্টিপ্লাইড বাই টাইম। টাইম তো একটা লাইক স্কেলার কোয়ান্টিটি, আমরা বলতে পারি যে ইম্পালস ইজ প্রপোর্শনাল টু ফোর্স। সো ফোর্সের ডিরেকশন যেদিকে, ইম্পালসের ডিরেকশন সেই দিকেই হবে। আর কিউ কিউ এর উপর যদি 5 ইউ নিউটন সেকেন্ড ইম্পালস অ্যাক্ট করে, পি এর উপর সেম ইম্পালসই অ্যাক্ট করবে, জাস্ট ডিরেকশনটা উল্টা। এই নিউটনের থার্ড ল হিসাবে তুমি মনে করতে পারো। লাইক ম্যাগনিটিউডটা সেম বাট ডিরেকশনটা ডিফারেন্ট। সো পার্ট এইটা কি সবার ক্লিয়ার? ইয়েস স্যার। সো পি এর ডিরেকশন চেঞ্জ হয় না, এটা এইদিকেই থাকে u/2। এখন পার্ট বিতে যাই, যে কিউ এর স্পিডটা বের করবো আমরা। সো পার্ট বি অ্যাকচুয়ালি তোমরা দুইভাবে করতে পারো। এক হলো যে ইম্পালস ইউজ করে, আর সেকেন্ড অফ অল হলো যে মোমেন্টাম বিফোর কলিশন ইজ ইকুয়ালস টু মোমেন্টাম আফটার কলিশন, এই ইকুয়েশনটা দিয়ে। বাট ওই ইকুয়েশনটা অনেক ইজি, একটু ট্রাই করো যে ইম্পালস দিয়ে বের করার। ইম্পালস দিয়ে বের করবো কেমনে? সো ফার্স্টে লিখবো যে ফর পার্টিকেল কিউ ইম্পালসটা কত? 5 mu। পজিটিভ ক্যান, কাজ ইম্পালসটার রাইটে কাজ করতেছে বেসিক্যালি। আর ইম্পালসের ফর্মুলা আমরা জানি যে ম্যাসটা হলো এম, ফাইনাল ভেলোসিটি যেটা আমরা জানি না, উইচ ইজ ভি কিউ মাইনাস দ্য ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি দেখো, ইনিশিয়াল ভেলোসিটি -2u। সো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, সো +2u ইকুয়ালস 5mu। তারপর এম আর এম কাটা, তাহলে জাস্ট থাকে 3u মিটার্স পার সেকেন্ড। সো এটা হলো পার্টিকেল কিউ এর স্পিড বা ভেলোসিটি। সো ওর ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হয়েছে, 3u মিটার্স পার সেকেন্ড। সো মোমেন্টামের কনসেপ্টটা কি ক্লিয়ার? মোমেন্টামে জাস্ট একটাই টাফ কনসেপ্ট আছে, এই যে ইম্পালসটা, যে কখন নেগেটিভ ধরতে হয় কখন পজিটিভ। সো এটা কি সবার ক্লিয়ার? ভাইয়া তো ওই মোমেন্টামে মানে ইম্পালসের নেগেটিভ আর পজিটিভ মানে সাইনটা কবে কি করবে এটা বুঝতে পারতেছি না। আচ্ছা, এটা চিন্তা করো যে কলিশন করলে পি এর উপর ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করবে। এটা হলো পার্টিকেল পি আর এটা কিউ।
পি লেফটে হবে তাহলে। লেফটের দিকে, সো ইম্পালসটাও লেফটের দিকে কাজ করবে। ইম্পালস হবে -5 mu। আর কিউ কোন দিকে ফোর্সটা ফিল করবে? রাইটে। রাইটে, সো ইম্পালসটাও রাইটে হবে। ফোর্সের ডিরেকশন অ্যান্ড ইম্পালসের ডিরেকশন কিন্তু সেম। সো ফোর্সের ডিরেকশনটা যদি বের করতে পারো, ইম্পালসের ডিরেকশন আর ফোর্সের ডিরেকশন যেহেতু সেম, ইম্পালসের ডিরেকশনও জানবা। ওকে, বুঝতে পারছি। সো চ্যাপ্টার 6 নিয়ে আর কারো কোনো প্রবলেমস আছে? আমরা আরেকটা ম্যাথ করব, তারপর চ্যাপ্টার 6 শেষ করব। এটা একটু ট্রাই করো সবাই, জাস্ট 5 মিনিটস টাইম নাও, তারপর এটা আমি করতেছি, এটা দেখি কত আসে। সো বিফোর দ্য কলিশন, এটার ডায়াগ্রামটা ড্র করি। সো এটা ম্যাস 3m, এটা m. So the particles are moving towards each other, so directionটা হবে opposite to each other. And before the collision, the speed of p is u, and the speed of q is 3u. After the collision, diagram, after the collision ওদের স্পিড কিছুই দেওয়া নাই, just বলছে যে in the collision the magnitude of impulse exerted by q on p, so এটা particle p আর এটা particle q, by q on p, just ম্যাগনিটিউডটা বলছে, ডিরেকশন দেয় নাই। সো q p এর উপর একটা ইম্পালস এক্সার্ট করে which is 5mu. সো ফার্স্টে আইডেন্টিফাই করব যে কলিশন যদি হয় p কোন দিকে ফোর্স ফিল করবে, রাইটে নাকি লেফটে? পি লেফটে করবে। লেফটে। সো ফোর্সটা যেহেতু লেফটে, ইম্পালসও লেফটে কাজ করবে। ইম্পালসটা হলো 5mu, আর এটা রাইটের দিকে ফোর্স ফিল করবে which is 5mu. অ্যান্ড আফটার দ্য কলিশন ওদের ভেলোসিটির ডিরেকশন আমরা জানি না, এটাকে ভিপি ধরি আর এটাকে ভি কিউ ধরি। সো এই ইম্পালস নিয়ে আমাদের কাজ করতে হবে। সো ফার্স্টে পি এর জন্য আমরা রিজলভ করব যে ফর পি ইম্পালসটা হলো -5mu, আর ইম্পালসের ফর্মুলা আমরা জানি যে ম্যাস টাইমস চেঞ্জ ইন ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি আননোন, ইনিশিয়াল ভেলোসিটি u. সো এখান থেকে দেখো এই এম আর এম ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে দেখো ভিপি এর ভ্যালু আমরা বের করতে পারছি যে -2/3u মিটার্স পার সেকেন্ড। সো ওর ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়েছে লেফটের দিকে, আর স্পিডটা হলো 2/3u। এখানে একটা জিনিস খেয়াল করবা, কোয়েশ্চেনে কিন্তু ভেলোসিটি বের করতে বলে নাই, কোয়েশ্চেনে বলছে যে স্পিডটা বের করতে, স্পিড, কিন্তু আমরা কি বের করছি, ভেলোসিটি, একটা নেগেটিভ সাইন আছে। সো লাস্টে একটা লাইন লিখবা যে স্পিড অফ পি ইজ 2/3u মিটার্স পার সেকেন্ড। তারপর সেকেন্ড পার্টটা যদি দেখি, ভাইয়া পি এর ইম্পালস মাইনাস কেন হইল? -5। বিকজ পি দেখো কোন ডিরেকশনে ফোর্সটা ফিল করবে, এটা তো পার্টিকেল পি ধরছি আমরা, রাইট?
সো পি ফোর্সটা ফিল করবে কোন দিকে, রাইটে নাকি লেফটে? লেফটে। লেফটে। সো ইম্পালসটা লেফটের দিকে হবে, আর লেফট সাইডকে আমরা ইউজুয়ালি নেগেটিভ ধরি। সো এই জন্য নেগেটিভ হয়েছে। এটা এই লেফট সাইড যে নেগেটিভ ধরে এটা কি সব সময় আমরা ওয়েল, ধরবো? বাই কনভেনশন এটা লেফট সাইডকে নেগেটিভ ধরে আর রাইট সাইডকে পজিটিভ। তুমি উল্টাও করতে পারো, কোনো সমস্যা নেই, বাট কনভেনশন মেথডটাই ফলো করবা যে লেফট সাইড নেগেটিভ আর রাইট সাইড পজিটিভ। ওকে ওকে। আর এটা হলো 5 mu। ওকে, নাও সেকেন্ড পার্টটা যদি করি, যে ভি কিউ এর ভ্যালুটা বের করতে হবে আমাদের। সো আবার সেম এটা কি জিনিস। 4U আসছে? কোনটা এটা? নাম্বার বি। নাম্বার বি। আচ্ছা, বের করে দেখি কি আসে। সো সেকেন্ড পার্টটা অ্যাকচুয়ালি তোমরা দুইটা ওয়েতে করতে পারো, যে মোমেন্টাম বিফোর কলিশন ইকুয়ালস মোমেন্টাম আফটার কলিশন। আরেকটা হলো যে ইম্পালস। আমি ইউজুয়ালি ইম্পালসটা প্রেফার করি। সো পার্টিকেল কিউকে যদি রিজলভ করি ইন্ডিভিজুয়ালি ফর কিউ, ইম্পালসটা হলো পজিটিভ 5 mu। আর ইম্পালসের ফর্মুলা আমরা জানি যে ম্যাস টাইমস চেঞ্জ ইন ভেলোসিটি। ম্যাসটা হলো এম, ফাইনাল ভেলোসিটি আননোন, ইনিশিয়াল ভেলোসিটি হলো -3u। নেগেটিভ কেন? কাজ এটা লেফট সাইড, সো মাইনাসে মাইনাসে বেসিক্যালি প্লাস হবে, সো +3u। তারপর এই দুটা এম ক্যান্সেল আউট হয়ে যায়। সো এখান থেকে ভি কিউ এর ভ্যালু আসে অ্যারাউন্ড 2u মিটার্স পার সেকেন্ড। সো ওর ডিরেকশনটা চেঞ্জ হয়েছে, which is 2u। সো এটাই হলো স্পিড। এখন এখানে লাস্টের লাইনে লিখতে হবে না যে স্পিড অফ কিউ ইজ 2u মিটার্স পার সেকেন্ড, কাজ এটা অলরেডি পজিটিভ আছে। যদি নেগেটিভ আসে, যেমন এখানে আসছিল, লাস্টে এটা লিখে দিবা। সো এখন ক্লিয়ার সবার এটা? হ্যাঁ।